রোজা ইসলাম ধর্মের ৫টি মূল স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আরবি শব্দ সাওম থেকে এসেছে, যার অর্থ হলো বিরত থাকা বা সংযম করা। রোজা রাখার মাধ্যমে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানি এবং অন্যান্য জৈবিক চাহিদা থেকে বিরত থাকে। রোজা রাখা ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্বের পাশাপাশি এর স্বাস্থ্যগত উপকারিতাও অনেক। ক্লাস এক্সট্রিমের আজকের পর্বে রোজা রাখার উপকারিতা সম্পর্কে জানার চেষ্টা করব। আপনারা যারা এখনো ক্লাস এক্সট্রিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ক্লাস এক্সট্রিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। সেই সাথে ক্লাস এক্সট্রিমে যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও ফলো দিতে ভুলবেন না। চলুন শুরু করে দিই আজকের পর্ব। রোজা রাখা আল্লাহর নির্দেশ, যা মুসলমানদের জন্য ফরজ। রোজা রাখার মাধ্যমে আত্মা সংযম, ধৈর্য ও ইচ্ছা শক্তি বৃদ্ধি পায়। রোজা রাখার মাধ্যমে আত্মশুদ্ধি ও আল্লাহর নিকট নৈকট্য লাভ করা যায়। রোজা রাখার অভিজ্ঞতা দিয়ে অভাবগ্রস্তদের কষ্ট অনুভব করা যায়, যা দান ও সহানুভূতির মনোরম পরিবেশ তৈরি করে। রোজা রাখা হয় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। সূর্যাস্তের পর রোজা ভঙ্গ করা হয়, যা ইফতার নামে পরিচিত। সূর্যোদয়ের আগে খাবার গ্রহণ করতে হয়, যা সেহরি নামে পরিচিত। রোজা রাখার জন্য নিয়ত করা জরুরি। রোজা দুই প্রকার: ফরজ রোজা এবং নফল রোজা। ফরজ রোজা রমজান মাসের রোজা। নফল রোজা ফরজ ছাড়া বিভিন্ন সময় নফল রোজা রাখা যায়, যেমন শাওয়াল মাসের ৬টি রোজা, আশুরা রোজা ইত্যাদি। রোজা শুধু শারীরিক উপোস নয়, এটি একটি আধ্যাত্মিক ও নৈতিক উন্নতির একটি মাধ্যম। এটি মুসলমানদেরকে আল্লাহর নৈকট্য অর্জন, গুনাহ থেকে বিরত থাকা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে। রোজা রাখলে শরীরের ক্যালোরি গ্রহণের পরিমাণ কমে যায়, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। বিশেষ করে রমজান মাসে সঠিকভাবে খাদ্যাভ্যাস মেনে চললে ওজন কমানো সম্ভব। রোজা রাখলে শরীরের ইনসুলিনের সংবেদনশীলতা বৃদ্ধি পায় এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ হয়। এটি ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকারী। রোজা রাখলে রক্তের কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমে, যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। এছাড়া রোজা রাখলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। সারাদিন উপোস থাকার ফলে পাচনতন্ত্র বিশ্রাম পায়। এটি পেটের বিভিন্ন সমস্যা যেমন গ্যাস, অ্যাসিডিটি ইত্যাদি কমাতে সাহায্য করে। রোজা রাখলে শরীরের বিষাক্ত পদার্থ, টক্সিন দূর হয়, যা লিভার ও কিডনির কার্যকারিতা উন্নত করে। রোজা রাখলে মানসিক প্রশান্তি ও ধৈর্য বৃদ্ধি পায়। এটি স্ট্রোক ও উদ্বেগ কমাতে সাহায্য করে। রোজা রাখলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এটি শরীরের কোষগুলো পুনর্জন্মে সাহায্য করে। রোজা রাখার মাধ্যমে আত্মসংযম ও আত্মাধিক উন্নতি ঘটে। এটি মনকে মনোরম ও সুস্থ রাখে। রোজা রাখলে শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি পোড়ানো শুরু হয়, যা ওজন কমানোর পাশাপাশি শরীরের শক্তি বাড়ায়। রোজা রাখার মাধ্যমে সংযম ও নিয়মানুবর্তিতা শেখা যায়, যা দৈনন্দিন জীবনে অনেক উপকারী। রোজা রাখার সময় সঠিকভাবে খাদ্যাভ্যাস মেনে চলা জরুরি। ইফতার ও সেহরিতে পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। যাদের বিশেষ শারীরিক সমস্যা আছে, তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোজা রাখা উচিত। তো এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথা বলতে চাই, যারা এখনো ক্লাস এক্সট্রিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ক্লাস এক্সট্রিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। সেই সাথে ক্লাস এক্সট্রিমের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।